আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা? আজকে শুক্রবার, খুব সম্ভবত 28 নভেম্বর। যাই হোক, এখন সকালে ভিডিওটা করছি আমাদের বাসার ছাদ থেকে। অনেক দিন পর গাছপালার ভিডিও নিয়ে, এবং ছাদে কি কি গাছ এখন আছে একটু ক্লিপস নিয়ে রাখি। অনেক বছর পর যখন দেখব তখন ভালো লাগবে। এটা একেবারে আনকাট একটা ভিডিও হবে। এখানে সব রকমের যেগুলো ইনডোর প্ল্যান্টস, আর মেনলি আজকে শুক্রবার যেহেতু আমি গাছের সেল পোস্টগুলো দিব, তো ভাবলাম যে আমি একবারে একটা ভিডিও করে রাখি। যাই হোক, খুব সুন্দর। এখানে আছে বাগান বিলাস। এটা একটা ছোট্ট পলি ব্যাগে লাগানো, এই পলি ব্যাগ না, সরি, কি বলে, ওয়ান টাইম কাপে লাগানো একটা ডাল থেকেই এই কাটিংটা করা আর কি। এটা নাকচাপা। এখানে আমাদের আঙ্গুর গাছের একটা ইয়ে ছিল, কিন্তু যাই হোক ভালো হয়নি, হয়তো মাটির কারণে। এটা অস্ট্রেলিয়ান আঙ্গুর। এখানে আছে হচ্ছে কাটা মুকুটের একটা ছোট জাত। এখানে আরও কিছু কিছু গাছ আছে। কথা কেমন জড়ায় যাচ্ছে। এখানে আছে হচ্ছে অ্যাডেনিয়াম। বাগান বিলাসের অনেকগুলা কালার, সাদা, এটা সাদা, এটা হচ্ছে গাঢ় লাল। এটা সব ইনডোর প্ল্যান্টস। এখানে লাল জামরুলের গাছ। এখন যেহেতু মোটামুটি সকাল 9:30, বেশ পরিমাণে রোদ, তো ছাদের এই পোর্শনে হচ্ছে এই গাছগুলা। তারপরে যাই আস্তে আস্তে দক্ষিণ সাইডের দিকে। এখানে মোটামুটি অনেক গাছ। এখানে আছে হচ্ছে ওই যে করবি, মনে হয় খুব সম্ভবত করবি। যেহেতু সব গাছে এখন ফুল নাই, তো যেগুলো আছে সেগুলো একটু দেখাই। এটা হৃদের অফিসে একবার গেছিল আম্মু খালাম্মা, তখন সেখান থেকে জাতটা নিয়ে আসছে। এটা হচ্ছে কলা ফুল বলে, খুব সম্ভবত কলা ফুল। কলা ফুলের অনেকগুলা গাছ। আর একদম উত্তর পাশে ড্রাগন গাছ। এখানে আমাদের দেশি বাতাবি লেবু গাছ। এই অ্যাডেনিয়াম গাছটা কিন্তু প্রায় 12-13 বছর বয়স, সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড়। এর কর্ডেক্সটা কিন্তু অনেক মোটা। তারপরে আছে হচ্ছে এখানে আপুর কমলা কালারের যে বাগান বিলাস মাদার গাছটা ফুল শেষ মুহূর্তে, আসলে বাগান বিলাসের ফুল শেষ। এখানে আছে হচ্ছে বাগান বিলাসের এই জাতটা, এটাও খুব সুন্দর। আমার পায়ের কাছে অনেক ক্যাকটাস, ম্যাক্সিমাম হচ্ছে ফিশ হুক ক্যাকটাস, জিমনো ক্যাকটাস, এইগুলা। পূর্ব সাইডে আবার আমাদের হচ্ছে অনেক ড্রাগন গাছ। এখানে আছে হচ্ছে অ্যাডিনিয়ামের কয়েকটা জাত। এটা একটা খুব সুন্দর, এটা একটা, এই আর কি। এখানে ছোট একটা স্টেজে হচ্ছে ইয়ে রাখা, সবগুলো ফিশ হুক ক্যাকটাস, যেগুলো হলুদ কালারের ফুল ফুটবে। এটা অ্যাস্ট্রো, এগুলা ফিশ হুক, এগুলো সব হলুদ কালারের ফুল ফুটবে। ফেব্রুয়ারি মার্চ মাস থেকে শুরু হবে ইনশাল্লাহ, তখন আমি সেল পোস্ট দেবো। আর এখানে হচ্ছে টগর। আর মাশাআল্লাহ আমাদের কাছে এই গাছটার অনেক ভালো। এই গাছটাই হচ্ছে সমস্তটাই হচ্ছে কাগজি লেবু, না কি বলে, বাতাবি লেবু, না বাতাবি লেবু না, ছোটো যেটা ভাতে খাওয়া লেবু আর কি, ওইটা। এটা হচ্ছে উত্তর পাশটা। উত্তর পাশের এটা হচ্ছে বাগান বিলাস। আমি এটারই সেল পোস্ট দিছিলাম কয়েকদিন আগে, অলরেডি এটা সোল্ড আউট, জাস্ট ডেলিভারি বাকি। এই তো এটার ছবি একটু শেষ ক্লিপস নেওয়ার জন্য আসলাম। রোদে আসলে দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এই এই অ্যাডিনিয়ামটা এত সুন্দর, এর কর্ডেক্সটাও অনেক মোটা। এটা একজন নিবে বলে, পরে আর জানি না কি অবস্থা। এটা শীতকালের জন্য আম্মু বা আব্বু যেই হোক, বেগুন, তারপর টমেটো, এই গাছগুলো লাগানো। এই গাছটার তো একটা পুরনো ইতিহাস। এটা ল্যান্টেনা, এটা রাজ্জাক কলেজের হচ্ছে মাঠ থেকে আপু নিয়ে আসছিল। এটার বয়সও 5-6 বছর হয়ে গেছে। তো ওখান থেকে আপু গ্রাফটিং করে মধু, তারপরে হচ্ছে অ্যালোভেরা দিয়ে ছোট্ট এতটুকু একটা গাছ থেকে আপু চারাটা করে। এটা ঢাকা বোটানিক্যাল গার্ডেন থেকে নাজুক খালাম্মা আম্মু এই গাছের মানে জাতটা কালেক্ট করে। এটা খুব সুন্দর। এই গাছটা দূর থেকে দেখাই, এই গাছটার শেপটাই অনেক সুন্দর, রুমে রাখার জন্য খুব ভালো হবে। এটার ফুল শেষ, এখন তো ফুল নাই। আর এই গাছটা
এখানে যে গাছটা, এটা একটা দারুণ বিষয়। এতটুকু আমরা মধুমেলায় গেছিলাম সাগরদাতে, সেখান থেকে নিয়ে আসা, কেশবপুর মনিরামপুর, এতটুকু ডাল নিয়ে আসা ছিল। এখানে হচ্ছে ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা যেটা, সেটা। আর উপরের সাইডে হয়েছে মাল্টি কালার, মানে যেটা দেখে নিয়ে আসছিলাম সেই কালারটা খুবই সুন্দর, ফোনে আসছে না। যাই হোক, আর এখানে হচ্ছে আমাদের আখ গাছ খাওয়া শেষের পথে। এখানে হচ্ছে মেওয়া গাছ, ছোট্ট একটা মেওয়া হয়েছে এবছর। ওই যে কত বছর ছিল, 4টা। তবে হয়তো এই গাছটা এবছর পর আর রাখা হবে না। তারপরে কি তাড়াতাড়ি দেখায় সব কিছু। আর এখানে হচ্ছে নাকচাপা। আর এদিকে কি, এদিকে হচ্ছে বেগুন গাছ। এটা হচ্ছে ছাদের পশ্চিম পাশ। এই পাশে হচ্ছে মিন্টের ছাদ। আর এটা হচ্ছে আম্মুর পিঙ্ক কাঁঠাল, না জানি 12 মাসের কাঁঠাল, গোলাপি রঙের কাঁঠাল হবে নাকি। আমার আম্মু হচ্ছে একমাত্র আমাদের বাসার কাঁঠাল পাগল মানুষ। আচ্ছা, বেগুন হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বেগুন হয়েছে। একটু দেখা কি যায়। এই যে বেগুন হয়েছে, আরও ওই যে বেগুন হয়েছে, মাশাল্লাহ ভালো বেগুন হয়েছে। আর এই পাশে হচ্ছে বেগুনি কালারের বেগুন। এই যে এখানে হচ্ছে পুরানো গ্রিল রাখার, আমাদের এখানে হচ্ছে কাঠখড়ির জায়গা। এখানে করমচা, তারপর এখানে হচ্ছে সবেদা, এটা মানে থাই সবেদা। এখানে আম্মুর হচ্ছে নজনে গাছ, সেটা মেহেদি গাছ, লেবু গাছ। এটা হচ্ছে দক্ষিণ সাইডটা, পাশে যাওয়ার মতন ওয়ে নাই, জায়গায় অনেক এলোমেলো। এই তো এই হলো গাছপালা ছাদে বর্তমানে যা যা আছে, একটুখানি দেখালাম। আসলে অনেক সময় অনেক বছর পরে এসে, আচ্ছা কি মুরগি দেখায়, আমাদের ছাদে এখন মুরগি আছে। এটা হচ্ছে আপুর অর্কিড। এখানে হচ্ছে গোলাপ, তারপর গোলাপি রঙের জবা, থোকা জবা। একটু মুরগি দেখাই, আমাদের ছাদে এখন মুরগি আছে। এই যে মাশাল্লাহ, এই মুরগিগুলোর গ্রোথ খুব ভালো। আমারও যদি স্পেস থাকতো বা আমার সুযোগ থাকতো, সময় থাকতো, আমি অবশ্যই পাখি পালতাম, মুরগি পালতাম। পাখি এবং মুরগি, এই দুটা জিনিসের প্রতি আমার ফ্যাসিনেশন খুব বেশি। মানে এরা যে ডিম পারবে, আবার ডিম ফুটে বাচ্চা হবে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যাই হোক, মুরগিগুলো মাশাল্লাহ অনেক, কি বলবো, স্বাস্থ্যবান। আর এদেরকে মানে 1-2 মাসের মধ্যে দেখলাম এরা বেশ বড় হয়ে গেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। এই হচ্ছে, মানে কি বলবো, বর্তমানে ছাদে দাদা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজের টাইমলাইনও থাকবে, এই আর কি। কোনো রকম এডিট তো এটা করবোই না, এভাবেই হয়তো পোস্ট করে দিব। আল্লাহ হাফেজ।